মধ্যপ্রাচ্যের তপ্ত মরুতে এখন কেবলই বাজ খাই সুর। দীর্ঘদিনের পুঞ্জীভূত উত্তেজনা এবার ভয়াবহ রূপে বিস্তৃত হচ্ছে। ইসরায়েল আমেরিকার হামলার প্রতিবাদে ইরান অপারেশন ট্রু প্রমিস 4 জারি রেখেছে। এই অভিযানের ৫৬তম ঢেউয়ে রীতিমতো প্রকম্পিত হয়ে উঠেছে ইসরায়েলের সামরিক অবকাঠামো থেকে শুরু করে কাতারের মার্কিন বিমান ঘাঁটি পর্যন্ত। ইরানি সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী এই দফার হামলাটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং বিধ্বংসী। ইরানি বাহিনী জানিয়েছে তাদের এই বিশেষ অভিযানটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত জেনারেল কাশেম সোলাইমানি এবং দেশমাতৃকার রক্ষায় আত্মদানকারী শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। হামলায় খোররামশার 4, এমাদ এবং গদরের মতন শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। দক্ষিণ ইসরায়েলের স্ট্র্যাটেজিক সাপোর্ট কমান্ড এবং উত্তরের রাফায়েল উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র গুদামগুলোতে নিখুঁত নিশানায় আঘাত হেনেছে ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো। আগুনের গোলা যখন আকাশ থেকে আছড়ে পড়ছিল তখন এই দৃশ্য ছিল কোনো এক প্রলয়ঙ্করী যুদ্ধের জীবন্ত প্রতিচ্ছবি। রাফায়েলের মতো স্পর্শকাতর স্থানে আঘাতের ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র মজুদ যে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই ঝড়ের ঝাপটা কেবল ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এটি আছড়ে পড়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির অন্যতম প্রধান এই স্তম্ভটি ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হওয়ার খবরটি বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। আইআরজিসির দাবি তাদের প্রতিটি ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যে পৌঁছেছে এবং মার্কিন ও ইসরায়েলি শক্তির ভিত নাড়িয়ে দিয়েছে। একই সময়ে ইরাকের ইরবিলে থাকা কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় হানা দিয়েছে ইরানের ড্রোন বাহিনী। একের পর এক আত্মঘাতী ড্রোন আকাশ থেকে নেমে এসে গুড়িয়ে দিয়েছে বিদ্রোহীদের ঘাঁটি। অভিযোগ রয়েছে এই গোষ্ঠীগুলো মার্কিন মদদে ইরানের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির ছক কষছিল। ড্রোন হামলার সেই দৃশ্য যেন মরুভূমির নির্জনতার নাচন তুলেছিল। এর আগে ৫৪ ও ৫৫তম ঢেউয়ে ইরান তাদের হামলার পরিধি বাড়িয়েছিল সংযুক্ত আরব আমিরাতের আলতাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটি পর্যন্ত। বিশেষ করে আলতাফরার গোলা বারুদ ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ফলে মার্কিন যুদ্ধ বিমানগুলো অন্য স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে বলে তেহরানের দাবি। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে অনেক রাডার স্টেশন এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এখন কেবলই ধ্বংসস্তূপ। খাদাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর থেকে এক হুঙ্কারে জানানো হয়েছে তাদের গোয়েন্দা নজরদারি এবং অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণে চালানো এই অপারেশন শত্রুর প্রতিরোধ ব্যবস্থাকে প্রায় ৮০% অকেজো করে দিয়েছে। ইরানের দাবি তারা কেবল প্রতিরক্ষায় নয় বরং এখন সরাসরি আক্রমণে বিশ্বাসী। এই যুদ্ধের দাবানল যে অদূর ভবিষ্যতে থামছে না সেই ইঙ্গিতই মিলছে প্রতিটি ক্ষেপণাস্ত্রের গর্জনে।